আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে ক্যাপকাট থেকে আপনার ছবিতে কার্টুন ইফেক্ট অ্যাড করে সেটা দিয়ে শর্ট ভিডিও তৈরি করবেন। সুতরাং আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও পারবেন আপনার ছবিতে কার্টুন ইফেক্ট অ্যাড করে এরকম শর্ট ভিডিও তৈরি করতে। সো আমরা এখন আমাদের ভিডিও স্টার্ট করতে পারি। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট ওপেন করার পর আমরা অবশ্যই ভিপিএন কানেক্ট করব। দেন আমরা যে ছবিটি এডিট করব সেই ছবিটি এখানে নিয়ে নেব। আমি অ্যাড করে নিলাম। ছবিটা অ্যাড করার পর আপনি এখানে ছবিটিতে একবার ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, কপি। ছবিটাতে ক্লিক করার পর আমরা এখানে কপির অপশন পাবো। কপি করার পর আমরা এখানে 4 থেকে 5টা কপি করব পরপর। তো আমি এখানে সেটাই করছি। আপনি আরও বেশি কপি নিতে পারেন, তো আমি এখানে বেশি কপি নিচ্ছি না, যেহেতু আমার এখানে 4টে অথবা 5টা কপি এখানে লাগতে পারে। দেন আমি এখানে 4টাই নিলাম। নেওয়ার পর এই যে ভিডিওটা আমি অনেকটা শর্ট করব, বেশি বড় করব না, শর্ট করব, তাই আমি এই যে ছবিটা রয়েছে ছবিটা ডিউরেশনটা একটু কমিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন এরকমটা। তারপর আমরা এখানে 2 নম্বর ছবিটাতে ট্যাপ করব। করার পর এখানে একটি অপশন দেখতে পারবো, স্টাইল। এই স্টাইল অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে স্টাইলের, তো আপনি এগুলো ইউজ করতে পারেন। তো আমাদের মেইনলি লাগবে এই 4টি অপশন। এই 4টি স্টাইল দিয়ে আমরা আমাদের ছবিকে এনিমিতে কনভার্ট করতে পারবো। তো আমরা এখানে যদি জেপি এনিমিতে ক্লিক করি তাহলে আমাদের ছবিটা হবে ঠিক এরকম দেখতে। দেন আমরা যদি এখানে ড্রিমি এনিমি এখানে ক্লিক করলে এরকমটা হবে, অথবা ক্যাটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ছবিটা দেখতে এরকম হবে, এরকম এনিমিতে কনভার্ট হবে। এখানে আরেকটি অপশন রয়েছে মাসলম্যান। আপনি যদি এই স্টাইলিতে ক্লিক করেন তাহলে এখানে আপনার মাসল হবে, অর্থাৎ আপনার বডি হবে। তো এটা ছেলেদের ক্ষেত্রে ভালো হয়। তো এখানে আমাদের বেশি কিছু দরকার পড়বে না। আমরা এখানে ক্যাট এনিমি অথবা আমরা এখানে জেপি এনিমিতে ক্লিক করব। এই দুটো দিয়ে আমরা আমাদের ভিডিও এডিটিং করব। তো প্রথমে আমরা এখানে জেপি এনিমিতে ক্লিক করব। দেন আমরা এখানে রাইটে ক্লিক করব। করার পর আমরা এখানে 3 নম্বর যে ছবিটা আছে সেটা ডিউরেশনটা কমিয়ে দিয়ে 4 নম্বর ছবিটিতে আমরা আবারও স্টাইলে ক্লিক করার পর ক্যাটে ক্লিক করব। দেন ক্যাটে কনভার্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটে কনভার্ট হয়ে গেছে, ক্যাট এনিমিতে। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওতে ট্রান্সলেশন অ্যাড করব। তো আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা যদি ট্রান্সলেশন অ্যাড করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে অনেকটা ভালো হবে, সুন্দর লাগবে দেখতে। তো আমরা এখানে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো ট্রান্সলেশন দেখতে পারবো। আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আপনি পরপর প্রত্যেকটা ছবিতে ট্রান্সলেশন অ্যাড করবেন। তো আমি প্রত্যেকটা ছবিতে এখানে ট্রান্সলেশন অ্যাড করছি, আপনারাও অ্যাড করবেন। এখন যদি আমরা আমাদের ভিডিওটা দেখি তাহলে আমাদের ভিডিওটা দেখতে এরকমটা হবে। এখন আমরা এখানে মিউজিক অ্যাড করব। আমাদের এখানে সাউন্ডসের অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এই অপশানটিতে ক্লিক করছি। করার পর এখানে আপনি একটা মিউজিক অ্যাড করবেন। আপনি যদি গ্যালারি থেকে আপনার কোনো ভিডিও থেকে গান পছন্দ হয় তাহলে সেটাও অ্যাড করতে পারেন। এই অপশানে ক্লিক করবেন, এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও, এখানে ক্লিক করলে আপনি সেই ভিডিওর গানটা এখানে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি এখানে ফ্রম ডিভাইসে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো মিউজিক দেখতে পারবেন। আপনি হয়তো সেগুলো ফোনে ডাউনলোড করে নিয়েছেন, আপনার সেই গানগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, আমি করলাম। এখানে আমরা 1080p করে রাখবো রেজুলেশন, এবং ফ্রেম রেট এখানে আমরা 60 করে রাখবো। এবার আপনারা ভিডিওটা সেভ করবেন। এভাবেই আপনি আপনার ভিডিও এডিটিং করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।